আজকের ভিডিওতে থাকছে মাদ্রাসা জামিয়া নাইমিয়া তালিমুল কোরআন। এটা হচ্ছে মাদ্রাসার বুখারী শরীফ ক্লাস, জামিয়া নাইমিয়া তালিমুল কোরআনের হিফজ বিভাগ। এটা হচ্ছে স্টুডেন্ট রুম ছাত্রদের থাকার জন্য। এই হচ্ছে মাদ্রাসা খাবারের তালিকা, স্পেশাল ছাত্রদের জন্য স্পেশাল বাথরুম, ড্রেসিং, গিজারও ব্যবস্থা আছে। তো এখানে নাস্তা চলছে, মাদ্রাসার নাস্তা চিত্র। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আরো একটা নতুন ভিডিওতে আপনাকে জানাই স্বাগতম। চলে এসেছি আরো একটা মাদ্রাসা ভ্লগ নিয়ে। বুঝতে পারছেন আজকে ভিডিওতে থাকছে জামিয়া নাইমিয়া তালিমুল কোরআন। চলুন তাহলে মাদ্রাসার ভিতরে যাওয়া যাক এবং সম্পূর্ণ এক্সপ্লোর করে আপনাদেরকে দেখাই। প্রথমে আমি আপনাদেরকে দেখাবো মাদ্রাসার প্রথম তলা। তো এখানে আছে তিনটে ক্লাসরুম, মুখতাসার থেকে দাওরায়ে হাদিস পর্যন্ত, আরবি পঞ্চম অর্থাৎ মুখতাসারুল মানি ক্লাসরুম। পাশেই আমরা দেখতে পাচ্ছি আরবি হাফতম অর্থাৎ মেশকাত জামাতের ক্লাসরুম। এবার আপনাদেরকে দেখাবো বুখারী ক্লাসরুম বা দাওরায়ে হাদিস ক্লাসরুম। তো এখন আপনাদেরকে দেখাবো জামিয়ার লাইব্রেরি বা কুতুবখানা। এখানে সমস্ত জামিয়ার সমস্ত কিতাবপত্র আছে, যা ছাত্রদের বছরের শুরুতে দেওয়া হয় এবং বছরের শেষে যখন ছুটি হয় তখন ছাত্রদের কাছ থেকে কিতাবগুলো জমা নিয়ে নেওয়া হয়। কুতুবখানার দায়িত্বে আছেন মুফতি আতাউর রহমান সাহেব। জামিয়ার খাবারের তালিকা, খাবার কিন্তু এখানে পুরো মেনু ম্যানেজমেন্ট করে করা হয়। সুপ্রিয় দর্শক, এখন বাজে ঘড়ি কাটায় 7:45। ফজরের নামাজে বাদ, যেখানে চা বিস্কুট খাইয়ে ছেলেদেরকে ক্লাসের ঘন্টা মারা হয়েছিল। দুটো পিরিয়ড হওয়ার পরে এখন দিয়ে দেওয়া হয়েছে নাস্তার ঘন্টা। 7:45 থেকে নাস্তার টাইম 8:30 পর্যন্ত। এখন চলে যাচ্ছে জামিয়ার ছাত্ররা নাস্তার জন্য। নাস্তার এখানে বোর্ডিং এখন নাস্তার ব্যবস্থা আছে। প্রতিদিনের মতো প্রতিদিন আলাদা আলাদা নাস্তার ব্যবস্থা থাকে, যেমন আজকেও একটা নাস্তার ব্যবস্থা আছে। তো এখন আপনাদেরকে দেখাবো জামিয়ার বোর্ডিংখানা। এখানে রান্না হচ্ছে এবং এর সামনে আপনারা দেখতে পাচ্ছেন এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা চলছে। জামিয়ার ছাত্ররা এখানে খাওয়া দাওয়া করছে। প্রতিদিন ছাত্রদের যে পালা থাকে সেই হিসাবে দুজন ওস্তাদ থাকেন, তেনারা খাওয়ার জন্য নিগরানিতে থাকেন, যাতে ছাত্রদের যে খানা ঠিকঠাক পরিবেশন হচ্ছে কিনা তার দায়িত্বে। একপাশে আপনারা দেখতে পাচ্ছেন জামিয়ার বিল্ডিং, আর ঠিক তার সামনেই আছে জামিয়ার বোর্ডিংখানা। এখানে জামিয়ার খাওয়া দাওয়ার সব ব্যবস্থা, এখানেই রান্নাবার এখানে ব্যবস্থা হয়। আর একটু সামনে যদি আপনাদেরকে দেখাই, এখানে আছে জামিয়ার স্পেশাল, এটা জামিয়ার জন্যই, জামিয়ার ছাত্রদের জন্যই একটা মার্কেট। এখানে ছাত্রদের যাবতীয় প্রয়োজনীয় জিনিস, ছাত্রদের বেশি দূরে না যেতে হয়, বেশি খাটাখাটি না করতে হয়। স্পেশালি এই মার্কেটটা কিন্তু জামিয়া ছাত্রদের জন্যই। সকালে বন্ধ দেখতে পাচ্ছেন আপনারা, এখানে কোনো বাড়ি টাড়ি নেই, একদম মাঠের এলাকায়। যদিও এখান থেকে বাজার ডিস্টেন্স খুব একটা বেশি না, এখান থেকে মোটামুটি 2 মিনিট থেকে 3 মিনিট লাগবে সাগর ক্লাব স্টপেজ, ওখানেই বাজার টাজার আছে। তাছাড়াও এখানে মাদ্রাসার স্পেশালি মার্কেট আছে। একটা আছে টেলার্স, ওখানে আছে মুদিখানার দোকান, ইলেকট্রিক দোকান, শোরুম, হ্যাঁ, আয়ুর্বেদিক ঔষধের দোকান, ছাত্রদের যা কিছু প্রয়োজন সমস্ত জিনিস যেটাকে এখানে এই মিনি মার্কেট থেকেই পেয়ে যাবে। এটা ছাত্রদের সুবিধার্থে এটা করা হয়েছে মার্কেটটা স্পেশালি। সো এখন বলবো এই মাদ্রাসাটা অ্যাকচুয়ালি কোথায়। তো এর অ্যাড্রেসটা আপনাদেরকে বলি, এটা হচ্ছে ধোলা শিমলা সাগর ক্লাব, উলুবেড়িয়া, হাওড়া, পশ্চিমবঙ্গ। তো এতক্ষণ আপনাদেরকে দেখালাম জামিয়ার ক্লাসরুম, যেটা প্রথম তলায় ছিল। এরপর আমি চলে যাবো জামিয়ার দ্বিতীয় তলায়, সেখানে কি কি আছে সেগুলো দেখাবো আপনাদের। এখন আমি চলে এসেছি জামিয়ার দ্বিতীয় তলায়। এখানে একটা হল ঘর আছে এবং এই হল ঘরে আতফাল এবং উর্দু আওয়াল জামাতের এখানে ক্লাস চলছে, যেটাকে আমরা মক্তব বলে থাকি। এই মক্তবে জামাতেও কিন্তু বাচ্চাদের প্রত্যেকটা বাচ্চার সিঙ্গেল বেড, এবং এখানেই এই ছাত্রদের ক্লাস হয়। তো একটা আপনাদেরকে হিপস ক্লাসরুম দেখালাম, তো এটাই আরও একটি গ্রুপ। ওখানে ছিল হিপসের দুটো গ্রুপ, আর এখানে আরও একটি গ্রুপ আছে, এটাও আপনাদেরকে দেখাই। তো এখন আপনাদেরকে দেখাবো জামিয়া ছাত্রাবাস বা স্টুডেন্ট রুম। এখন যে রুমটা আপনারা দেখতে পাচ্ছেন, এটি মেশকাত জামাতের ছাত্রদের রুম।
প্রত্যেকটা ফ্লোরে ছাত্রদের সুবিধার জন্য একটা করে বেসিনের ব্যবস্থা করে দেওয়া আছে। দেখতে পাচ্ছি এখানে জামাতের নাহমির রুম, এই রুমটা আপনাদেরকে দেখাই। তো এটা জামাতের নাহমির রুম এবং রুমের কন্ডিশন আলহামদুলিল্লাহ অনেক সুন্দর। এবার আপনাদেরকে দেখাবো জামিয়ার স্পেশাল রুম। স্পেশাল রুম এই জন্য বলা হয় কারণ এই সমস্ত ছাত্ররা জাকাত ফিতরার টাকা খায় না, মানে সম্পূর্ণ নিজের খোরাকি দিয়ে পড়াশোনা করে, তাদের জন্য আছে স্পেশাল রুম। তো এবার এই রুমটা আপনাদেরকে দেখাই, অন্যান্য রুমের থেকে এই রুমের কন্ডিশনটা কেমন, এই রুমের পার্থক্যটা কি, আসুন ভিতরে আপনাদেরকে দেখাই। তো আপনারা এখন দেখতে পাচ্ছেন জামিয়ার স্পেশাল রুম। পর্যন্ত পুরো দেখো। স্পেশাল ছাত্রদের জন্য একটা বেশি ফ্যাসিলিটি, সেটা হচ্ছে গিয়ে তারা পাচ্ছে অ্যাটাচ বাথরুম, মানে তাদেরকে অন্যান্য বাথরুমে গিয়ে সেখানে ভিড়ভাট্টার দরকার নেই, তারা ভিতরে পাচ্ছে অ্যাটাচ ওয়াশরুম, একটা বেসিন, উপরে গিজারের ব্যবস্থা আছে, ছাত্রদের ঠান্ডার সময় যাতে গরম পানি ইউজ করতে পারে তার জন্য গিজারের ব্যবস্থা আছে, একটা বাথরুম আছে, একটা গোসলখানা আছে। চলুন এরপর আপনাদেরকে দেখাই জামিয়ার ওয়াশরুম। ওয়াশরুম মোটামুটি 3-4 জায়গায় আছে এবং প্রত্যেকটা ওয়াশরুম কিন্তু এরকম টাইলস বসানো এবং পরিষ্কার পরিচ্ছন্ন। দর্শক, এখন আপনাদেরকে দেখাবো জামিয়ার নামাজ ঘর। বর্তমানে জামিয়াতে কোনো এখন মসজিদ নেই, এই যে হলঘরটা আপনারা দেখতে পাচ্ছেন এটাই 5 ওয়াক্ত নামাজ এবং জুম্মার নামাজ জামিয়ার ছাত্ররা পড়ে থাকেন। তো এখন আছি আমি মাদ্রাসার একদম টপ ফ্লোরে, মাদ্রাসার 5th ফ্লোর। এটা কি আছে একটু ক্যামেরাম্যানকে বলবো ওই পাশে দেখাতে। এই জায়গাটা হচ্ছে ছাত্রদের জামা টামা কাচা এবং গোসল করার জন্য। এটা যদি কেউ বাইরে গোসল করতে চায় বাইরে করতে পারবে, আর স্পেশালভাবে যদি গোসলখানায় গোসল করতে চায় তার জন্য গোসলখানার ব্যবস্থা আছে। অ্যাটাচ ব্যবস্থা গোসলখানা শুধু এক জায়গায় না, মানে অনেক জায়গায়, রুমের ভেতরে ওইদিকে আছে ওইদিকেও আছে, মানে সব কিছু পর্যাপ্ত, কোনো কিছুর অভাব নেই। দর্শক, এখন আপনাদেরকে দেখাবো জামিয়ার মেহমানখানা অর্থাৎ গেস্ট রুম। হচ্ছেন জামিয়ার মেহমানখানা অর্থাৎ গেস্ট হাউস। তো জামিয়ার যারা অতিথিরা আসেন দূর দূরান্ত থেকে তাদেরকে এখানেই থাকতে দেওয়া হয়।